হ্যালো ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে ভালো আছেন। অনেক দিন পর আবার ক্লাস শুরু হচ্ছে। শেষমেশ ইলেকট্রিক তো এসছে, কিন্তু নেটওয়ার্কের খুব প্রবলেম চলছে এখানে। তো ভিডিও আপলোড করতে একটু প্রবলেম তো হবেই, কারণ নেটে খুব সমস্যা চলছে। তো যাই হোক, আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে যখনই টাইম পাই বা উপায় হয় তখনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাই আজকে আবার চালু করেছি। তো আজকের ক্লাসে আমরা করব পরিমিতির অঙ্ক, ঠিক আছে? তো দেখুন, দেরি না করে শুরু করা যাক। তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পরিমিতি বুঝতে পারবেন একদম গোড়া থেকে। ওকে, তো দেখুন পরিমিতি যেটা হচ্ছে মেনসুরেশন। পরিমিতি জিনিসটা অনেকটার মনে হয় শক্ত, কিন্তু যদি বেসিক থেকে শেখা যায় সেটা খুব সহজই লাগবে, ঠিক আছে? তো দেখুন এখানে যে ফিগার দুটো দেখছে, 2D লিখেছি আর এখানে 3D লিখেছি। 2D কথার অর্থ হচ্ছে 2 ডাইমেনশন বা দ্বিমাত্রিক, আর 3D হচ্ছে 3 ডাইমেনশন বা ত্রিমাত্রিক, ঠিক আছে? এই যে 3D ফিগারগুলো, আমি এগুলো তো পরিমিতিরই অংশ সব কটাই। তো এগুলোর থেকে ইম্পর্টেন্ট আগে এইগুলো বেসিকটা, কারণ কি 2D ফিগার না হলে 3D ফিগার তৈরি হয় না। 2D হচ্ছে যেটাকে আমি ছুঁতে পারবো, কিন্তু মানে হাতে নিতে পারবো না সেই জিনিসটা। আর 3D ফিগারকে আমি হাতে নিতে পারবো, এটা শঙ্কু হাতে নিতে পারবো, লম্ববৃত্তাকার চোখ এটা হাতে নিতে পারবো, এটা গোলক ফুটবল আর কি নিতে পারবো হাতে। কিন্তু কোনোদিন বড় ক্ষেত্রকে আমি হাতে নিতে পারবো না। আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত এগুলোকে আমরা হাতে নিতে পারবো না। ওকে, তো সেই জন্য এগুলোকে বলা হয় 2D ফিগার, দ্বিমাত্রিক অর্থাৎ দুটো মাত্রা। ওকে, এই হচ্ছে এর তফাৎ। এটা হচ্ছে ঘনবস্তু, ঠিক আছে? এগুলো কিন্তু ঘনবস্তু নয়, এটা মাথায় রাখার। এবার দেখুন এই যে এখানে যে বড় ক্ষেত্র, দেখুন বড় ক্ষেত্র আছে বলে এটা তৈরি হচ্ছে। দেখুন ঘনকের মধ্যে বড় ক্ষেত্র আছে, আয়তক্ষেত্র আছে বলে আয়তঘন তৈরি হচ্ছে, এটা আয়তঘন, ঠিক আছে? তারপরে শঙ্কু, দেখুন শঙ্কুর মধ্যে বৃত্ত আছে, বৃত্তটা আছে শঙ্কুর মধ্যে, ঠিক আছে? একইভাবে লম্ববৃত্তাকার চোখের মধ্যেও দুটো বৃত্ত আছে। অর্থাৎ আগে আমাদের 2D ফিগারটা জানতে হবে। ওকে, তো আজকের ক্লাসে আমরা বড় ক্ষেত্র আয়তক্ষেত্র নিয়ে ক্লাস করব। আর ত্রিভুজের যে অঙ্কগুলো আছে, ত্রিভুজের একটা আমি আলাদা পুরো সেশন দেবো, মানে ত্রিভুজ নিয়ে, সেটা ত্রিভুজেরটা আলাদা পুরো সম্পূর্ণ, ঠিক আছে? সেটা আলাদা করে দেবো। তো আজকে বড় ক্ষেত্র আয়তক্ষেত্র করবো। ওকে, তো দেখা যাক। তো বড় ক্ষেত্র আয়তক্ষেত্র অঙ্ক করার আগে আগে একটা আমি সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলবো, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ নিয়ে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ, মানে 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এটা আমাদের সকলেরই জানা যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার। অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এইটা আমাদের জানতে হবে, এটা পিথাগোরাসের উপপাদ্য, এটা অবশ্যই আমাদের জানা দরকার, ঠিক আছে? যেহেতু বড় ক্ষেত্রের মধ্যেও সমকোণী ত্রিভুজ পাবো, আয়তক্ষেত্রের মধ্যে সমকোণী ত্রিভুজ পাবো, সেই জন্য এটা আমি আপনাদেরকে বলে দিলাম যে এটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? যে সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, ঠিক আছে? এইটুকু খালি জেনে রাখুন, এটা থেকেই বৃত্ত এই বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের অঙ্ক আসবে, ঠিক আছে? তো প্রথমে চলে যাই বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র আপনাদের সকলেরই জানা, বড় ক্ষেত্রে কি হয়, বড় ক্ষেত্রে চারটে বাহু সমান, চারটে বাহুই সমান বড় ক্ষেত্রে, এটা সকলেরই জানা। আর এবং বড় ক্ষেত্রে চারটি কোণই 90 ডিগ্রি করে, এটা সকলেরই জানা। তো এখানে পরিমিতির ক্ষেত্রে আমাদের যে কটা সূত্র দেখা হয় সেগুলো আমরা দেখে নেবো, ঠিক আছে? তো বড় ক্ষেত্রের পরিসীমা, পরিসীমা মানে কি? পরিসীমা মানে চারটে ধার, একটা দুটো তিনটে চারটে, চারটে বাহু যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে পরিসীমা। যেহেতু বড় ক্ষেত্রে চারটে বাহু সমান, সেই জন্য আমি যদি বাহুটাকে 4 দিয়ে গুণ করি তাহলে আমি পরিসীমা পেয়ে যাব, যে 4 গুণিতক বাহু হলো পরিসীমা, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এর যেটা দৈর্ঘ্য সেটাই প্রস্থ, কারণ বড় ক্ষেত্রে সবকটা বাহু সমান। তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে বাহু গুণিতক বাহু, মানে বাহু স্কোয়ার। এটা হচ্ছে বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র। আরেকটা সূত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্ণ, এটা বড় ক্ষেত্রের কর্ণ। তো এইটু আগে যেটা সূত্রটা শেখাচ্ছিলাম, যে এখানে কর্ণ কী হবে, বড় ক্ষেত্রের কর্ণ হচ্ছে বাহু রুট টু, বাহু রুট টু হচ্ছে বড় ক্ষেত্রের কর্ণ। কোথা থেকে পেয়েছি, এইখানে যদি এ বি সি ডি যদি বর্গক্ষেত্র হয়, তো এ বি সি যে ত্রিভুজটা পাচ্ছি সেটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে পাচ্ছি এটা 90 ডিগ্রি, কারণ বর্গক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি। এটা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, যার লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার। অর্থাৎ এটা যদি আমি পেতে পারি, মানে কর্ণটা যদি পেতে চাই, তাহলে এটাকে সমকোণী ত্রিভুজ হিসেবে ভাবতে হবে। এটা সমান কি, রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই জন্য এখান থেকে এসছে বাহু রুট টু। ওকে,
এই হলো এই বর্গক্ষেত্রের এই তিনটে সূত্র, এর উপর বেস করেই হবে। ওকে, এরপর হচ্ছে আয়তক্ষেত্র, সেম জিনিস। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রে চারটে কোণে 90 ডিগ্রি, আয়তক্ষেত্রের ক্ষেত্রে চারটে কোণ 90 ডিগ্রি হয়। বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য আর ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ। তাহলে এখানে কটা দৈর্ঘ্য আছে? দুটো দৈর্ঘ্য আছে আর দুটো প্রস্থ আছে। তাহলে চারটাকে যোগ করলে আমি পরিসীমা পাবো। সেই জন্য পরিসীমা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে দুটো দৈর্ঘ্য প্লাস দুটো প্রস্থ। এখান থেকে 2 কমন নিলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। আর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন যে পরিসীমা যখন আমরা বার করবো তখন শুধু মিটার বা সেন্টিমিটার আসবে, কিন্তু ক্ষেত্রফলের কথা বললে সেখানে বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার কথাটা ইউজ হয়। এরপর হচ্ছে কর্ণ। দেখুন, কর্ণ যদি করতে হয়, এখানে কর্ণ এটা, তো এটার ক্ষেত্রেও এ বি সি, এখানে সমকোণী ত্রিভুজ পাবো যারা এটা 90 ডিগ্রি। তাহলে আয়তক্ষেত্রে কর্ণ পেতে গেলে √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে কর্ণ সমান √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো এটাকে আপনারা স্ক্রিনশট করে নিন। এবার এর উপর বেস করে আমরা আয়তক্ষেত্রে বর্গক্ষেত্রের অঙ্ক করবো একদম বই থেকে। ঠিক আছে, তো ভালো করে প্রতিটা অঙ্ক দেখবেন। আশা করছি আপনাদের পরিমিতি সম্পর্কে ধারণা অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখুন, এইসব বর্গক্ষেত্র আয়তক্ষেত্র পরিমিতির অঙ্কর ক্ষেত্রে যে ডাটাটা বলে দেয়, সেই ডাটাটার সূত্র যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনারা অঙ্ক সুবিধা হবে, মানে সোজা হয়ে যাবে যদি সূত্রটা জানেন। ঠিক আছে, তো দেখুন, প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে, বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে তার পরিসীমা কত? ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেমি হলে তার পরিসীমা হচ্ছে 40 সেমি। এটা আমি দেখেই বলে দেবো, পরিমিতির অঙ্ক এতটাই সোজা লাগে আমার। তো যাই হোক, একটা বর্গক্ষেত্র এইটা, এখানে বলেছে ক্ষেত্রফল 100 বর্গ সেমি। ব্যাস, ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার, এটা খালি জানতে হবে। এটাই বলতে চাইছি যে যেটা বলে দিয়েছে ডাটাটা, সেটা যদি আপনি সূত্র জানেন। এখানে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল মানে তো বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার মানে হচ্ছে 100 বর্গ সেমি, তাই তো? তাহলে বাহু মানে কি হবে? √/100 মানে কত হলো? 10 সেমি। এবার বলেছে পরিসীমা কত? তাহলে পরিসীমা সূত্র কি? পরিসীমা সমান 4 গুণিতক বাহু, মানে 4 গুণিতক বাহু কত পেরিয়েছি? 10। তাহলে 10, 4 10 40 সেমি। ঠিক আছে, 4 10 40 সেমি হয়ে গেল উত্তর। ওকে, ক্লিয়ার হয়েছে? সোজা অঙ্ক। নেক্সট অঙ্ক যাই। দেখুন, নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 2। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 625 বর্গ সেমি, তার কর্ণের দৈর্ঘ্য কত? এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য চাইছে। তো কর্ণের দৈর্ঘ্য এখানে কত হবে? 25√2 হবে। কিভাবে হবে দেখুন, ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল হচ্ছে 625 বর্গ সেমি, স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে, আর ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার মানে 625, তার মানে বাহু কত? √/, 625। 625-এর রুট করলে কত হয়? বর্গমূল করলে হয় 25। তাহলে 25 সেমি হয়ে গেল বাহু। আর বর্গক্ষেত্রের কর্ণ চেয়েছে। কর্ণ সূত্র কি ছিলাম? বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বাহু √2, মানে হয়ে গেল কত? 25√2। কেন? কারণ বাহু হচ্ছে 25 আর বাহু √2 মানে 25√2 সেন্টিমিটার। এটা হয়ে গেল কর্ণের দৈর্ঘ্য। বোঝা গেছে? সহজ অঙ্ক। নেক্সট অঙ্ক যাই। দেখুন, নেক্সট অঙ্ক নাম্বার 3 স্ক্রিনে আসছে। তো এই অঙ্কগুলো আমি যে সুবীর দাসের বইয়ের থেকে অঙ্কগুলো করাচ্ছি, যাদের কাছে বই আছে তারা অবশ্যই সেগুলো দেখে করে নিতে পারবেন। ওকে, তো নেক্সট অঙ্ক নাম্বার 3। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি হলে তার ক্ষেত্রফল কত? এবার বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে দেয়। তো যেটা ডাটাটা দিয়ে দেবে, আমি বলছি বারবার, যে ডাটাটা দেওয়া থাকে পরিমিতির অঙ্ক, তার সূত্র আপনি জানলে সবই অঙ্ক হয়ে যাবে, সব অঙ্ক সলভ। এখানে বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 10 সেমি। এটাই তো পরীক্ষায় দেওয়া, এটা তো বইয়ে দেওয়া আছে। আর বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বাহু √2 মানে 10 সেমি। তাহলে বাহু √2 মানে দেওয়া আছে 10 সেমি, তাহলে একটা বাহু কত হবে? বাহু হবে 10/√2। কত? 10/√2, এটা হলো বাহু। এবার চেয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল
ক্ষেত্রফল মানে কি বাহুর স্কোয়ার বা বাহু গুণিতক বাহু, একই কথা। তাহলে ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে কি 10/√2 তার স্কোয়ার। তাহলে এটা করলে স্কোয়ার করলে কত হবে, 10 স্কোয়ার হচ্ছে 100 আর √2 স্কোয়ার হচ্ছে 2, তাহলে কাটাকুটি করলে কত হবে 50। তাহলে ক্ষেত্রফল হলো 50 বর্গ সেমি। বারবার বলেছি ক্ষেত্রফলের সময় বর্গ কথাটা ইউজ করতেই হবে, আর পরিসীমার ক্ষেত্রে শুধু সেন্টিমিটার বা মিটার ইউজ করতে হয়। ঠিক আছে, তাহলে উত্তরে গেল 50 সেমি, অপশান 50 বর্গ সেমি, অপশান নাম্বার এ। বোঝা গেছে, আশা করছি ক্লিয়ার। নেক্সট অঙ্ক যাই, দেখুন নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 4। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে তার পরিসীমার সংখ্যামান কত? তো সংখ্যামান মানে হচ্ছে জিনিসটা, সেটা হচ্ছে সূত্রটা, ঠিক আছে, এটা খালি মাথায় রাখবেন। যে কথাগুলো বলছি অবশ্যই ভালোভাবে শুনবেন, নিশ্চয়ই অঙ্ক আপনারা পারবেন, কোনো ভয় নেই। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান, অর্থাৎ কর্ণের যা ভ্যালু, কর্ণের দৈর্ঘ্য যেটা ভ্যালুটা, আর ক্ষেত্রফল যে ভ্যালুটা, সেটা দুটো সমান, অর্থাৎ সূত্রটাই সমান। কর্ণের দৈর্ঘ্য মানে কি বাহু √2, যেহেতু কর্ণ সমান ক্ষেত্রফল বলেছে, অর্থাৎ বাহু √2 সমান ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে বাহু পাবো কি, এখান থেকে বাহু পাবো, নিশ্চয়ই পাবো, কারণ বাহু √2 সমান বাহু স্কোয়ার মানে কি, বাহু স্কোয়ার মানে বাহু ইন্টু বাহু। তাহলে দুদিক থেকে বাহু বাহু ক্যান্সেল, তাহলে বাহু মানে কত হচ্ছে √2, তাহলে বাহু মানে হচ্ছে √2। এখানে বার করতে বলেছে পরিসীমা, পরিসীমা মানে কি 4 গুণিতক বাহু, তার মানে 4, বাহু মানে কত পেয়েছি √2, তাহলে 4√2, এটা হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার সি। তো পরিমিতির অঙ্ক যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন, যদি আপনার সূত্রটা জানা থাকে, ঠিক আছে, নিশ্চয়ই আপনারা পারবেন। আর এই সূত্রগুলো, বেসিক সূত্রগুলো জানলে আপনারা তবে যে 3D ফিগারগুলো আছে সেই সূত্রগুলো কীভাবে মনে রাখতে হয়, মানে মুখস্থ দরকার নেই, শুধু মনে থাকবে কীভাবে, সেগুলো আমি শিখিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, দেখবেন আপনাদের কতটা বেনিফিট হচ্ছে। ঠিক আছে, যারা আমার ক্লাস করে তারা নিশ্চয়ই জানে, এবং তাদেরকে বলছি বন্ধুদের সঙ্গে আপনারা অবশ্যই শেয়ার করবেন। ওকে, নেক্সট প্রশ্ন যাচ্ছি। নেক্সট প্রশ্ন নাম্বার 5 বলছি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স, ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল হচ্ছে x² + 4x + 4, এটা দেওয়া আছে ক্ষেত্রফল। ব্যাস, এখানে চেয়েছে বাহুর দৈর্ঘ্য কত। তো আমার যেটা দেওয়া আছে সেটা সূত্র আমি যদি জানি তাহলে তো সব শেষ। তাহলে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, সেটা দেওয়া আছে x² + 4x + 4। তাহলে বাহু মানে কত, বাহু হচ্ছে x² + 4x + 4। তাহলে এটা রুট করলে কত হবে, এটা হচ্ছে x² + 2.2x, সরি 2.x.2 + 2 স্কোয়ার, তার মানে x + 2 তার হোল স্কোয়ার। আর x + 2 তার হোল স্কোয়ার রুট করলে কত হবে x + 2। তাহলে বাহু পেয়ে গেলাম x + 2, এটাই চেয়েছিল যে বাহুর দৈর্ঘ্য কত x + 2 বা 2 + x, অপশান নাম্বার ডি, একই কথা। কারণ কি 3 + 2 যা, 2 + 3 তা আগে পরে আছে, এটা কোনো অসুবিধা নেই। তো অপশান নাম্বার ডিটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট অঙ্ক যেতে পারি, দেখুন নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক নাম্বার 6। একটি বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে বাহু যদি দ্বিগুণ করা হয়। কেন কেন দ্বিগুণ, মানে কেন জিনিসটা হলো, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। উদাহরণ দিয়ে সাপোজ বোঝাচ্ছি, যদি আমার বাহুটা 10 হয় তাহলে প্রত্যেকটা বাহুই 10 হবে, তাই তো? তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, মানে 10 স্কোয়ার মানে 100। এবার যদি বলছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দ্বিগুণ করা হয়, 10-এর জায়গায় যদি 20, মানে 10-এর দ্বিগুণ তো 20, সে যদি 20 করে দেওয়া হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, তখন ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার মানে 20 স্কোয়ার মানে 400। তাহলে দেখা যাচ্ছে ক্ষেত্রফল 100 ছিল, 400 হলো, তাহলে কত গুণ বৃদ্ধি পেল, 100 থেকে 400 হচ্ছে 4 গুণ বৃদ্ধি, তাহলে 4 গুণ, অপশান নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এটা জাস্ট এটাভাবে বুঝিয়ে দিলাম, নাহলে এমনিই আপনাদের হয়ে যায় অঙ্কগুলো এটা। ঠিক আছে, নেক্সট অঙ্ক যাই। নেক্সট অঙ্ক নাম্বার 7।
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও কর্ণের অনুপাত কত? পরিসীমার কর্ণের অনুপাত, তাহলে পরিসীমা ইস্টু কর্ণ, এই অনুপাতটা চেয়েছে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণিতক বাহু, আর কর্ণ সূত্র কি? বাহু √2, এটা হচ্ছে অনুপাত। ঠিক আছে, তাহলে কি হবে? বাহু বাহু কেটে গেল, 4:√2, এটাই হয়ে গেল অনুপাত। কিন্তু কোয়েশ্চেনে বা অ্যান্সারে কিন্তু এই অপশানটা নেই, 4:√2 অ্যান্সারটা নেই। তো এটা কি উত্তর হবে? তাহলে রুটটাকে তাড়াতে গেলে আমি যদি আবার একটা √2 দিয়ে গুণ করি তাহলে কি হবে? তাহলে এই দিকটাকে √2 দিয়ে গুণ করতে হবে, 4 × √2 আর √2 × √2। ঠিক আছে, হয়ে গেল, দুদিকে √2 দিয়ে গুণ করলাম। আর √2কে √2 দিয়ে গুণ করলে কত হয়? 2 হয়। এটা মাথায় রাখবেন, রুটকে রুট দিয়ে গুণ করলে রুটটা উঠে যায়। তাহলে √2 আর √2 গুণ করলে শুধু হবে 2। তাহলে 2 1 2, 2 2 4, তাহলে কি হলো? 2√2:1, এটা হয়ে গেল অ্যান্সার। এটাই দেওয়া আছে কোয়েশ্চেনে, অপশান নাম্বার ডি, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, বোঝা গেছে? তো আমরা স্পিডের ওপরে আরও কিছু অঙ্ক করে নিই, বর্গক্ষেত্র সংক্রান্ত অঙ্ক। হয়তো আজকে আয়তক্ষেত্র হবে না, নেক্সট ক্লাসে আয়তক্ষেত্রের অঙ্ক করাবো। আজকে বর্গক্ষেত্র সংক্রান্ত যে কটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে মোটামুটি করিয়ে দিই, যাতে আপনাদের ধারণাটা পুরো ক্লিয়ার হয়ে যায়। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 8। এটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 16√2 সেমি হলে তার পরিসীমা কত? ব্যাস, কর্ণের দৈর্ঘ্য বলেছে 16√2 সেমি, তাহলে কর্ণ দেওয়া আছে 16√2। কর্ণ মানে কি? কর্ণ সূত্র হচ্ছে বাহু √2, তাহলে বাহু √2 মানে 16√2। ঠিক আছে, দুদিক থেকে √2 কেটে গেল, তাহলে বাহু মানে হলো কত? 16, বাহু মানে হলো 16। এখন বলেছে পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে 4 × বাহু, অর্থাৎ 4 × 16 মানে 4 16 64 সেমি, এটাই হয়ে গেল অ্যান্সার, অপশান নাম্বার এ। ওকে, পরিমিতির অঙ্ক মোটেই শক্ত নয়, কিন্তু পরিমিতির অঙ্ক সহজ, খালি আপনাদের ধ্যান দিয়ে মন দিয়ে করতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক যাচ্ছি। নেক্সট অঙ্ক নাম্বার 9। একটি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 4√2 সেমি। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত সেমি? তো যতই জটিল দিক না কেন, যেরকম ডাটা দেওয়া থাকবে সেই ডাটা অনুযায়ী আমাদের অঙ্ক করতে হবে প্রথম থেকে একদম। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 4√2, কর্ণ হচ্ছে 4√2, কর্ণ মানে কি? বাহু √2, এটা মানে দেওয়া আছে 4√2। তাহলে দুদিক থেকে √2 ক্যান্সেল, তাহলে বাহু সমান হচ্ছে 4। বলেছি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। আগে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার মানে 4 স্কোয়ার। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু যেহেতু 4, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 16 বর্গ সেমি। বলছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, ক্ষেত্রফলের দ্বিগুণ, ক্ষেত্রফল তো 16, তাহলে এর দ্বিগুণ কত? 32, তাহলে এর দ্বিগুণ হচ্ছে 32 বর্গ সেমি। ঠিক আছে, সেই ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত? তাহলে যে নতুন একটা বর্গক্ষেত্র পেলাম, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, তার ক্ষেত্রফল হচ্ছে 32 সেমি। তাহলে তার কর্ণ চেয়েছে, তাহলে যদি এর ক্ষেত্রফল যদি 32 হয়, তাহলে এর বাহু কত? তাহলে এর বাহু হচ্ছে, সেটা আমার বার করতে হবে কত। আর ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার মানে দেওয়া আছে 32, তাহলে বাহু মানে হচ্ছে √32, মানে √16 × 2 মানে 4√2 সেমি। তাহলে এই বর্গক্ষেত্রের বাহু বেরোলো 4√2 সেমি। এখন বলেছে ওই বর্গক্ষেত্রের কর্ণ কত? তাহলে কর্ণ হচ্ছে বাহু √2। ঠিক আছে, তাহলে বাহু কত? বাহুটা পেয়েছি 4√2, তাহলে 4√2 গুণিতক এখানে পাশে আছে √2, √2কে √2 দিয়ে গুণ করলে হয় 2, তাহলে 4 2 8 সেমি। এটাই হয়ে গেল অ্যান্সার, অপশান নাম্বার বি। ঠিক আছে, বোঝা গেছে? তো স্টেপ বাই স্টেপ করলে সব অঙ্কই কিন্তু মিলবে। ওকে, নেক্সট অঙ্ক যাচ্ছি। দেখুন নেক্সট অঙ্ক, এটাকে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 10। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, একটা বর্গক্ষেত্র, এটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। তার বাইরের চারিদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার?
তাহলে এটার বাহুটা দেওয়া আছে 10 মিটার, আর বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, অর্থাৎ এদিকটাও 1 মিটার, এই সব দিকেই 1 মিটার চওড়া রাস্তা, ঠিক আছে, সব দিকেই 1 মিটার চওড়া রাস্তা। অর্থাৎ তাহলে আমাকে বলেছে এই রাস্তাটার ক্ষেত্রফল, এই যে রাস্তাটার ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেতে গেলে আমি যদি পুরো বড় বর্গক্ষেত্র থেকে ভেতরে বর্গক্ষেত্রটা যদি কেটে বাদ দিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল। কিন্তু কি করে পাবো? আমার ভেতরে বর্গক্ষেত্রটা বাহু দেওয়া আছে 10, তাহলে ভেতরের ক্ষেত্রফলটা পেয়ে যাব 10 10 100। কিন্তু বাইরের তো বাহুটা দেওয়া নেই, তাহলে কি করে আমি ক্ষেত্রফল বার করব? একটা জিনিস দেখুন, এখানে বলা আছে বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে এইখানটা 1 মিটার আর এদিকটাও 1 মিটার, তাহলে বাইরের পুরোটার দৈর্ঘ্য কত হবে? 10 ছিল, এদিকে 1 মিটার বেড়েছে, এদিকে রাস্তা 1 মিটার বেড়েছে, তাহলে কত হলো? 10, এদিকে 1 বেড়েছে, আবার এদিকে 1 আছে, তাহলে 10 আর 2 কত হচ্ছে? 12। তাহলে সব দিক দিয়ে 12, এটাও 12, এটাও 12, এটাও 12, সব দিক দিয়ে 12। তাহলে বড় যে বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল কত হবে? তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 12 স্কোয়ার। 12 স্কোয়ার মানে কত? 144। তাহলে পুরোটা ক্ষেত্রফল হলো 144। আর এখান থেকে ভেতরেরটা যদি কেটে বাদ দিই, ভিতরের ক্ষেত্রফল মানে ছোটটির ক্ষেত্রফল, ছোটটার বাহু কত? 10, তাহলে 10 স্কোয়ার মানে হচ্ছে 100। এবার বড়টা থেকে যদি ভেতরেরটা বাদ দিয়ে দিই, অর্থাৎ 144 থেকে 100 বাদ দিয়ে দিই, তাহলে হয়ে যাবে 44 বর্গ সেমি। এটা হয়ে যাবে রাস্তাটার ক্ষেত্রফল। ওকে, অপশান নাম্বার সি। তো এইভাবে অঙ্কগুলো আপনাদেরকে করতে হবে, ঠিক আছে? তো এই ধরনের আরও অঙ্ক আমরা করে নিই যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। ওকে, তো নেক্সট অঙ্ক দেখুন। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 11। বলছে একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তাহলে একটা বর্গাকার পার্ক আছে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, বাহুটা প্রতিটাই বাহু 20 মিটার করে হবে। তার বাইরের দিকে 2 মিটার চওড়া রাস্তা প্রতি বর্গমিটারে 10 টাকা হিসাবে বাঁধাতে কত টাকা খরচা? আগে বাঁধাতে গেলে আগে কতটা, আমরা যখন যদি আমি আমার ঘরের মেঝেটা বাঁধাতে চাই, মেঝের আগে কত মিটার আছে বা কত ক্ষেত্রফলটা মেঝেটা বার করতে হয়, তবেই আমি সেটাকে হিসাব করতে পারবো কত টাকা খরচা। তাহলে এর বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, সব দিক দিয়ে 2 মিটার, এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, সব দিক দিয়ে 2 মিটার চওড়া রাস্তা আছে। আগের অঙ্কটা যেভাবে করলাম সেইভাবে করলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, এবং সেটা বাঁধাতে প্রতি বর্গ মিটারে কত খরচ সেটা দেখে টোটাল খরচটা হিসেব করতে পারবো। তাহলে এটা যদি 20 মিটার হয় ভেতরে, আর বাইরের চারিদিকে যদি 2 মিটার করে রাস্তা চওড়া হয়ে যায়, মানে রাস্তা হয়, তাহলে আমার দেখা যাচ্ছে 20 ছিল, এদিকেও 2 বেড়েছে, এদিকেও 2 বেড়েছে, তাহলে কত হয়ে গেল? 24। তাহলে 24 সেমি হলো রাস্তার সমেত বড় বড় ক্ষেত্রের বাহু। তাহলে বড় বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত? বড় বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বড়টার ক্ষেত্রফল কত হবে? 24 গুণিতক 24, 24কে 24 দিয়ে গুণ করলে কত হয়? 576, বা 24 স্কোয়ার মানে বাহু স্কোয়ার, তো সেই জন্য লিখেছি 576 হয়ে গেল। আর ছোটোটার মানে ভিতরেরটার কত হবে? ভেতরেরটা তো বাহু 20 সেমি, তাহলে 20 স্কোয়ার বা 20 গুণিতক 20 মানে হচ্ছে 400। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? পুরো বড়টা থেকে যদি ভেতরেরটা বাদ দিই তাহলে রাস্তা পেয়ে যাব। তাহলে 576 থেকে 400 বিয়োগ দিলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 176 বর্গমিটার, মানে স্কোয়ার মিটার 176। এবার বলেছে প্রতি বর্গমিটারে 10 টাকা করে খরচ হচ্ছে, তাহলে 176 মিটারে করতে কত খরচ? 176 ইন্টু 10 মানে 1760 টাকা। এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, অপশান নাম্বার ডি। তো এই ধরনের অঙ্কগুলোই পরীক্ষায় দেয়, এই বর্গক্ষেত্র সংক্রান্ত অঙ্ক, ঠিক আছে? তো এরকম আরও কিছু অঙ্ক আমরা করে নিই। ওকে, এরপরে যেটা নেক্সট হচ্ছে সেটা হচ্ছে যদি ভিতর দিক দিয়ে রাস্তা থাকে, এটা তো বাইরের দিক দিয়ে রাস্তা, এবার যদি ভিতর দিক দিয়ে রাস্তা থাকে সেরকম অঙ্ক কীরকম হবে, ঠিক আছে? তো নাম্বার 14 ম্যাথটা দেখুন। নাম্বার 14, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার, তার ভেতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা প্রতি বর্গমিটারে 100 টাকা হিসাবে বাঁধাতে কত টাকা খরচ পড়বে? তো দেওয়া আছে বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার, তাহলে এই যে বর্গক্ষেত্রটা দেওয়া আছে এর ক্ষেত্রফলটা দেওয়া আছে কত? 400 বর্গমিটার। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমি এই বর্গক্ষেত্রের বাহুটা পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 400, আর ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে যদি 400 হয় তাহলে বাহু কত হবে? √400 মানে হচ্ছে 20।
তাহলে এই বর্গক্ষেত্রের বাহুটা হলো 20, ঠিক আছে। তাহলে এদিকে 20, সব দিকেই বাহুগুলো 20 হচ্ছে, তাই তো। এবার বলছে তার ভিতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা, ভিতর দিক দিয়ে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে অর্থাৎ এদিকটাও 2 মিটার, এদিকটাও 2 মিটার। এখন যদি ভেতরের দিক দিয়ে 2 মিটার করে রাস্তা হয়, তাহলে আর রাস্তার বাঁধাতে কত খরচ বলেছে। আচ্ছা, তাহলে আমি যদি পুরোটা থেকে ভেতরের বড় ক্ষেত্রটা বাদ দিয়ে দিই, তাহলে রাস্তা ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে ভেতরের ক্ষেত্রফলটা জানতে গেলে বাহুটা জানতে হবে। তাহলে এদিকে 2 কমছে, এদিকে 2 কমছে, তাহলে 20 থেকে এদিকে 2, এদিকে 2, 4 কমলে কত হবে, ভেতরের বাহুটা হবে 16, কারণ এদিকে 2, এদিকে 2 কমে গেল, তাহলে 16। তাহলে ভেতরের বাহুটা হবে 16, ঠিক আছে। তাহলে ভেতরের ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে 16 ইন্টু 16। তাহলে ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 16 স্কোয়ার। 16 স্কোয়ার কত, 16 হচ্ছে 256 স্কোয়ার সেমি না বর্গমিটার, যা আছে এটা হচ্ছে মিটার, তাহলে স্কোয়ার মিটার। তাহলে টোটাল আমার ছিল 400, ভেতর দিক দিয়ে রাস্তা করে দিয়েছি বলে সেটা আয়তনটা ক্ষেত্রফলটা কমে গেছে। তাহলে হয়ে গেছে কত, 400 মাইনাস 256 কত হবে, 4 4 1 144 বর্গমিটার। এটা হয়ে গেল রাস্তার ক্ষেত্রফল। এই যে রাস্তাটা ক্ষেত্রফল, কেন কি, কারণ বড় ক্ষেত্র থেকে ভেতরের যে রাস্তা করেছে বলে এটা বাদ দিয়ে দিয়েছি, এটা রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি 144 বর্গমিটার। এবার বলেছে প্রতি বর্গমিটারে 100 টাকা করে খরচ বাঁধাতে। তাহলে 144 বর্গমিটার কত খরচ পড়বে, 144 ইন্টু 100 করলে কত হবে, 144-এর গায়ে 2 শূন্য, এত টাকা, অর্থাৎ 14,400 টাকা হয়ে যাবে। অ্যান্সার অপশান নাম্বার ডি। বোঝা গেল, এটা হয়ে যাবে এই অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সার, ঠিক আছে। তো এই অঙ্কগুলো আবার বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে দেয়, তো সেই রকম কীভাবে ঘুরিয়ে দেয় সেরকম অঙ্ক একটা দেখি, যে পেছন দিক থেকে কীভাবে অঙ্কগুলোকে ঘুরিয়ে দেয়, সেটা হচ্ছে নাম্বার 24, নাম্বার 24, ঠিক আছে। বলছে 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগানের বাইরের দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 44 বর্গমিটার, রাস্তাটি কত মিটার চওড়া। তো এটা দেখেই বলে দিতে পারো রাস্তা হচ্ছে 1 মিটার চওড়া। কীভাবে 1 মিটার চওড়া হলো দেখুন, কত সহজে বলতে পারছি। এটা হচ্ছে 10 মিটার চওড়া বর্গাকার, কি এটা পার্ক না মাঠ, বর্গাকার বাগান, যাই হোক এটা 10 মিটার চওড়া বাগান, মানে বর্গক্ষেত্রটা। তাহলে এটার ক্ষেত্রফল কত, ভেতরেটার ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রটা 10 10 100, কারণ বাহু স্কোয়ার। এবার এর বাইরের দিকে যে রাস্তাটা আছে, রাস্তাটার ক্ষেত্রফল দেওয়া আছে 44। তাহলে রাস্তা সমেত বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত হবে, 100 ছিল, আর রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 44, মানে 144, ঠিক আছে। তাহলে এই যে পুরো বর্গক্ষেত্রটা বেরোলো, টোটাল ক্ষেত্রফল হচ্ছে 144। তাহলে এর পুরো বর্গক্ষেত্রটার বাহু কত, পুরো বর্গক্ষেত্রটার বাহু কত, তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 144, মানে পেয়েছি, অর্থাৎ বাহু স্কোয়ার মানে হচ্ছে 144, তাহলে বাহু হচ্ছে √144 মানে 12 সেমি। তাহলে পুরো বড়টার বাহু হচ্ছে 12 সেমি, আগে ছিল 10 সেমি। রাস্তা তাহলে কত চওড়া, 12 সেমি করতে গেলে দুই বাড়াতে হবে, 2 বাড়াতে মানে এদিকেও 1 বাড়লো আর এদিকেও 1 বাড়লো, তবেই 10 এদিকে 1 আর এদিকে 1 করে হয়েছে 12 সেমি। তাহলে রাস্তাটা কত সেমি চওড়া, রাস্তাটা হচ্ছে 1 সেমি চওড়া। বোঝা গেল, এটাই হয়ে যাবে অ্যান্সার, 1 সেমি চওড়া, ঠিক আছে। এখানে 12 অ্যান্সার আসছে বলে ভাববেন না যেন 10 ছিল 12 হয়েছে, 2 সেমি চওড়া, মানে দুদিকেই তো সমান সমান বাড়বে, এদিকেও 1 বাড়ছে এদিকেও 1 বাড়ছে, তবেই 1 1 বেড়ে 2 হয়েছে, বাহুটা 12 হয়েছে, ঠিক আছে। তাহলে রাস্তাটা হলো 1 সেমি চওড়া। তো বন্ধুরা বর্গক্ষেত্র এরকম টাইপেরই অঙ্ক পরীক্ষায় আসবে। তো এই নেক্সট দিন আমরা আয়তক্ষেত্রের অঙ্ক করবো। ক্লাসে আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, এবং আপনাদের প্রশ্ন কী আছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে দেখা হবে, থ্যাংক ইউ।